আমাদের আসাম, আমাদের শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। পাম্প আছে কিন্তু তেল নেই, খাম্বা আছে কারেন্ট নেই, ঘর আছে ছাদ নেই, নদী আছে জল নেই। এটাই হচ্ছে সোনার বাংলাদেশ। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। সব হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুড়ে। হিন্দুরা পরে না হয় হরে রাম করবে। ভারত যদি সাপ্লাই চেন যদি কেটে দেয়, তাহলে আল্লাহ আল্লাহ করতে হবে। তেল তেল দিয়ে তেল, ও আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ, আমি হুন্ডা থুইয়াইছি, আমি লোকাল গাড়িতে আসছি, আমি লোকালে চলতে পারলাম না, ও আল্লাহ তেল নাই। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? ভারত এমন একটা দেশ, এই দেশকে কোনো দেশ পছন্দ করে না। তাতে আমাদের চুল ছেঁড়া গেল। পাম্পে গ্যাস নাই, আমগো বেল নাই, খাম্বাছে কারেন্ট নাই, গরমে মইরা যাই, দেশটা কইরা শেষ। এইটা আমগো সোনার বাংলাদেশ, হায়রে এইটা আমগো স্বাধীন বাংলাদেশ। আমি ইন্ডিয়া জীবন কেড়ে নেব, আমি মোদির জীবন কেড়ে নেব, আমি যোগী জীবন কেড়ে নেব, আমি আরএসএস এর জীবন কেড়ে নেব, আমি সমস্ত উগ্রবাদী হিন্দুত্বের জীবন কেড়ে নেব। এরা যদি সবার জীবন যদি কেড়ে নেয়, তাহলে জয় বাংলাটা কে বলবে? চুপ, একদম চুপ। আরেকটা কথা হলো, আজকে আমরা জয় বাংলা বললে আমাদেরকে যারা যারা ধিক্কার মনে করে, এখানে এটা না, এটা না, জয় বাংলাটা না, জয় বাংলা কেন না, স্যার জয় বাংলা, জয় বাংলা স্লোগান নিয়ে তোরা লড়াই কিন্তু একদম করিস না রে। এই জয় বাংলা স্লোগান বলতে গিয়ে একজনের দোল পুরো শেষ হয়ে গেল। তাই বলি, এই জয় বাংলা স্লোগানের বদলে তোরা অন্য একটা স্লোগান খুঁজে নে, যার স্লোগান তাকেই বলতে দে। কি বলে? না, বলছি জোর করে কারোর স্লোগান বললে জনগণ সেটাকে কিন্তু গ্রহণ করে না। তো মহা মুশকিল ভাই। জন্মদাতা পিতাকে ভুলার যতই চেষ্টা করো না কেন, তোমরা ভুলতে কিন্তু পারবেই না। ভাই, তোমার যদি মন খারাপ হয়, তাহলে বাংলাদেশের জকারদের কিন্তু বিনোদন দেখতে থাকবেন, মন কিন্তু পুরো ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, পাকিস্তান না থাকলে এতদিন বাংলাদেশকে দখল করে নিত ভারত, এটাই সত্য। এটা হাস্যকর। পোল্ট্রি মুরগির ডাক। এই শালা যেদিক থেকে বৃষ্টি আসে সেই দিকেই ছাতা দেখায়। আমি পোল্ট্রি মোরগ। বাংলাদেশ যদি না থাকতো, তাহলে এই সব বিনোদনের থেকে আমরা কিন্তু বঞ্চিত হতাম। এদিকে দিল্লি না ভারত করছে, আবার অন্যদিকে বাংলাদেশের তেলের সাপ্লাই যদি চেন কেটে দেওয়া হয়, তাহলে আল্লাহ আল্লাহ করতে শুরু করে। তেল তেল দিয়ে তেল, ও আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ, আমি হুন্ডা থুইয়াইছি, আমি লোকাল গাড়িতে আসছি, আমি লোকালে চলতে পারলাম না, ও আল্লাহ তেল নাই, দুদিন পরে কবে চাল নাই, পরে কবে ডাল নাই, হায় নাই নাই থেকে বাংলাদেশকে রক্ষা। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই?
ওই দিল্লি না ঢাকা করো না কেন, দিল্লি ছাড়া তো আমাদের চলা কিন্তু খুব কষ্টকর। ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, ইন্ডিয়া ছাড়া কেমন চলবো কমে গেছে। আপনি যেমন কাঁচামরিচ ইন্ডিয়াতে আসছে, এলসি মরিচ অটোমেটিক দাম কমে যায় 100 টাকা কেজি, 400 টাকা গিয়ে বুঝছিল। ইন্ডিয়ার কাঁচা লঙ্কা না গেলে বাংলাদেশে কাঁচা লঙ্কার দাম হচ্ছে 400 টাকা, আর ইন্ডিয়ার কাঁচা লঙ্কা পৌঁছলে বাংলাদেশে কাঁচা লঙ্কার দাম হয় 100 টাকা। 100 টাকা গিয়ে বুঝছিল, অনেক 100 টাকা কেজি। তা আপনার দেখা যায় আবার ইন্ডিয়া ছাড়া আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, ইন্ডিয়া ছাড়া কেমন চলবো কোন? যে মরিচ 400 টাকা ছিল এই মরিচ 100 টাকা। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। আপনি নেতা যে জলিল হেও বিয়া করে না, আপনিও বিয়া করে না, আমরা কেমনে বিয়া করুম তাইলে? শেষ, প্রোগ্রাম শেষ। নেতাকে সব বলা যাবে, কিন্তু বিয়ের কথা কিন্তু একদম বলা যাবে না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্ট গুলো আমি কোথা থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে কেনার লিংক কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা কিনতে চান তাহলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। মাত্র 300 টাকায় আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টাইলিশ ডিজাইনের সাথে। তাহলে আর দেরি না করে ডিসক্রিপশনে গিয়ে ভিজিট করুন। ওরা এত হিংস্র, এত নোংরা, ওদের মতো নিকৃষ্ট দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ। ওরা বাংলাদেশের মানুষকে পেলে ওরা বাংলাদেশের মানুষকে ছিলে কেটে খেতে চায়। ভাই, বাংলাদেশে যে কেউ নেতা হতে পারে, কেবলমাত্র মোদির বিরোধিতা করতে হবে কিংবা ভারতের বিরোধিতা করতে পারলেই সে নেতা হয়ে যাবে। ভারত আমাদেরকে সংখ্যা লঘু বানিয়েছে, ভারত আমাদেরকে শোষণ করেছে। না, এতে অবাক হওয়ার তেমন কিছু নেই। যত এরা ভারত ভারত করবে ততই এদের মুখে কিন্তু খাবার জুটবে। আমিও তো বিদেশ থাকি, আমিও কথা বলি, ভারত সম্বন্ধে জানার চেষ্টা করি। তো তারা বলে যে ভারতের মতো নিকৃষ্ট দেশ পৃথিবীতে নাই। এমন একটা দেশে বসবাস করি যে নিজেদেরকে দাবি করি 92% মুসলমানের দেশ। দুঃখের বিষয় হলো এই মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান নিতে যাইতে হয় ধর্ম ব্যবসায়ীদের কাছে। আপনি কোরআন থেকে যদি একটা সত্য কথাও বলেন, তাহলে আপনার তৌহিদি জনতারা গিয়ে আপনার বাড়িঘর ধ্বংস করে দিবে। মাদ্রাসার মধ্যে অপকর্ম বলাৎকারের বিরুদ্ধে কথা বললে ফতুয়া দিবে আপনি বেঈমান মুরতাদ হয়ে গিয়েছেন। সবচেয়ে বড় আশ্চর্য ধরনের কথা হচ্ছে, আল্লাহ যেটাকে হারাম বলেছেন, মোল্লারা সেটাকে নিজেদের অধিকার মনে করে। গোপনে পাসপোর্ট করো, গোপনে ভিসার জন্য অ্যাপ্লাই করো, আর একদিন চুপ করে চলে যাও দূর আকাশে, কারণ বাংলাদেশে থেকে কিছুই হবে না। আরে বাংলাদেশ থেকে অনেক কিছু করা যাবে, যেমন দিল্লি না ঢাকা, প্রতিবেশী দেশগুলোকে সাওয়া মাওয়া ভেঙে দেওয়া যাবে। বাংলাদেশে থেকে অনেক কিছু করা সম্ভব। আসলাম বিয়ে খাইতে, ভালো মতো আসছিলাম, কিন্তু তাদের মনে যে এইসব ছিল আমরা তো জানি না। মানে তারা শুরু থেকে আসার পর থেকে আমাদের সাথে এরকম মারামারি, শুরু থেকে আমদাও বার করতেছে, ছুরি বার করতেছে। মানে সব ছেলেরা ছেলে হয়ে মেয়েদেরকে মারতেছে, একটা করে ছেলে একটা করে মেয়ে, 8-9 জন করে ছেলে মারা ধরতেছে। সবাই মানে পাট ক্ষেতের ভিতর টানে নিয়ে যাচ্ছে। কেন তারা আমাদেরকে পাট ক্ষেতের ভিতর নিয়ে যাবে? এটা তাদের কি রকম নীতি? মানে এই জায়গায় তো আমরা বিয়ে খাইতে আসছি, তারা তো আমরা তো তাদের ছোট বোনের মতো, তারা আমাদের শরীরে কেন হাত দিবে? একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে কেন হাত দিবে? আমরা এটারই আগে বিচার। সবে তো পাট খেতে ডেকে নিয়ে গেছে, এরপরে এটা হবে, তারপরে আর কত কি হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিও দিতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।